আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমি ঝটপট খুব মজাদার একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি এখানে কার্পু মাছ নিয়েছি। কার্পু মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে আমি মেখে নেব। এমনভাবে মেখে নেব যাতে খুব সুন্দর করে মশলাটা মাছের গায়ে লেগে যায়। তারপরে আমি এটা মেখে রেস্টে রাখবো 5 মিনিট। এই 5 মিনিটে আমি অন্যান্য কাজ করব। তারপরে আমার মাখা হয়ে গিয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা আমি আধা কাপ দিয়েছি। আধা কাপ তেল দিয়ে আমি এখন খুব সুন্দর করে ভেজে নেব মাছগুলো। তেলটাকে গরম করে নিয়েছি। আমি সুন্দর করে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মাছটাকে উল্টিয়ে দিব। হালকা করে ভেজে নেব, এটা বেশি ভাজার দরকার নেই। যেহেতু আমি মাছটাকে তরকারি রান্না করব, তাই মাছটা আমি হালকা করে ভেজে নেব। তাছাড়া এই মাছটা যদি তরকারি ছাড়া এমনিতে খেতে চান ভাজা, তাহলে একটু কড়কড়া করে ভাজবেন, খেতে অনেক মজা হবে। আর মরিচ দিয়ে ভালোভাবে মেখে নেবেন তাহলে বেশি করে, তাহলে ভাজাটা খেতে ভালো লাগবে। আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এখন উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি এখানে আধা কাপ দিয়েছি। আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম মরিচ প্রায় 7-8টার মতো। আস্ত জিরা দিয়ে দিলাম 1 চিমটি। তারপর এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা হাফ টেবিল চামচ আর আদা বাটা হাফ টেবিল চামচ। আদাটা স্কিপ করতে পারেন, যারা না দিলে না দিতে পারেন। এখন আমি সুন্দর করে, যাতে গন্ধটা না আসে রসুনের, আমি এটাকে ভেজে নেব 1 মিনিটের মতো। তারপরে আমি এখানে একটু পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে বলক আনবো। এই পর্যায়ে আমি সবগুলো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ। মরিচের গুঁড়া আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপর এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। তারপর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব লবণ। লবণটা আমি পরিমাণ মতো দিচ্ছি। লবণটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। মশলা যত কষাবেন খেতে তত ভালো লাগবে। আমার কাছে মনে হলো আমি মরিচের গুঁড়োটা অল্প পরিমাণ দিয়েছি, তাই আরেকটু মরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন আরেকটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। তো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। যখন তেল উপর থেকে ভেসে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি তরকারি। আমি এখানে ভালোভাবে ডাঁটাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জ্বালানি ছেঁকে রেখেছিলাম। এখন আমি মশলার সাথে সুন্দর করে আমি নেড়ে চেড়ে এটাকে মশলার সাথে কষিয়ে নেব। আলু দিয়ে দিলাম 2টি, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 মিনিট। 2 মিনিট পর চলে আসলাম। এখন আমি নেড়ে দিব, নেড়ে ছেড়ে দিচ্ছি। এই যে পানিটা উঠেছে, এই পানিটা কিন্তু আমি একদম শুকিয়ে ফেলবো। একদম চুলার আঁচটাকে বাড়িয়ে পানিটাকে শুকিয়ে নিলে, পোড়া পোড়া করে ফেললে, তাহলে কিন্তু তরকারিগুলো খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পানি। পানিটা আমি এখানে 2 কাপ দিয়েছি। 2 কাপ পানি দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছগুলো দিয়ে একটু সুন্দর করে আলতো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে আমি একবার ঢাকনাটাকে উঠিয়ে এখানে টমেটোটি দিয়ে দিচ্ছি। 2টি টমেটো আমি এভাবে কেটে নিয়েছি। টমেটোটা দিলে একটু ভালো লাগবে খেতে।
তো টমেটোটাকে দিয়ে আমি একটু এভাবে আলতো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে চুলার আঁচটাকে এ পর্যায়ে আমি হালকা কমিয়ে দিব, 80% করে দিব। আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম হয়েছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর ঢাকনাটাকে উঠিয়ে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে সুন্দর করে আমি এটাকে আরও 1 মিনিটের মতো রাখবো। তা আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। খুবই মজাদার হয়েছিল এই ডাঁটা দিয়ে কার্পো মাছের রেসিপিটা। খুবই মজাদার হয়েছিল। দেখতে পাচ্ছেন আমি ঝোলটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এরকম একটি তরকারি কিন্তু আমরা সেহরিতে রাখতে পারি অথবা দুপুরবেলা গরম ভাতের সাথে অসম্ভব মজার হবে। আর সেহরিতে এক এক দিন এক এক রকম করে বাসায় রান্না করলে কিন্তু খেতে মন্দ